বন্ধুরা, একটা জঙ্গলে বাস করত টুনি পাখি। টুনি ছিল খুবই সাহসী একটা পাখি। টুনি যেই বনে বাস করত সেই বনে থাকতো একটা দুষ্টু শিয়াল। শিয়ালটা বনের সবাইকে সুযোগ পেলেই খেয়ে নিত। একদিন টুনি একটা ডিম পাড়ে। আমি এর আগেও কয়েকবার ডিম পারলাম, কিন্তু আমার ডিমকে কিছুতেই রক্ষা করতে পারলাম না। কে যেন এসে আমার সব ডিম খেয়ে যায়। এবার এই ডিমটাকে আমি রক্ষা করবই। এর থেকে ছানা হবে আর আমাকে মা বলে ডাকবে। কি ভালোই না হবে। এদিকে দুষ্টু শিয়াল জঙ্গলে ঘুরতে থাকে নতুন শিকারের জন্য। কপুর একটা ছানা ছিল, সে কিছুদিন হলো উড়তে শিখেছে। মা, আমার খুব উঠতে ভালো লাগছে। আমি আরেকটু ঘুরে আসি। বেশি দূরে যাস না, তাড়াতাড়ি ফিরে আসিস। কবুতর ছানা আকাশে উড়তে থাকে আর উড়তে উড়তে খুবই আলা পড়ে যায়। আমি তো খুব হাঁপিয়ে গেছি। ওই গাছের নিচে একটু ছাওয়ায় বসি, তারপরে আবার বাসায় ফিরে যাব। এই বলে কবুতর ছানা একটা গাছের নিচে বসে। তখন ওখান দিয়ে দুষ্টু শিয়ালটা যাচ্ছিল আর কবুতর ছানাকে দেখতে পেয়ে খেয়ে নেয়। কবু তখন খুব কান্না করে। আমার জানা যে এখনো ঘরে আসছে না, নিশ্চয়ই ওর কোনো বিপদ হয়েছে। আমি কোথায় খুঁজবো আমার ছানাকে? এইদিকে টুনির ডিম থেকেও একটা ফুটফুটে ছানা বার হয়। কি সুন্দর আমার ছানাটা! কিন্তু তোকে আমি আর হারাবো না। খুব আগলে রাখবো রে তোকে, যাতে তোকে কেউ খেতে না পারে। টুনি তখন তার ছানাটাকে রেখে কামার বাড়ি থেকে একটা কাটারি নিয়ে আসে আর টুনির ঘরে রেখে দেয়। এদিকে শিয়ালের বউ শিয়ালিনী জেদ ধরেছে আজকে নাকি সে কচি মাংস খাবে। শোনো লুল্লু, আজকে আমার একটা কচি ছানার মাংস চাই। কিন্তু এখন আমি কচি ছানা কোথায় পাবো? তখন শিয়ালিনী বলে, আমি যখন সন্ধ্যাবেলা ফিরছিলাম, তখন টুনির ঘরের ভিতর থেকে একটা ছোট্ট ছানার আওয়াজ পেলাম। টুনি মনে হয় ছানা দিয়েছি। আমার ওই ছানাটাই চাই। হ্যাঁ শিয়ালিনী, আমি তো ভুলেই গিয়েছিলাম যে ওই টুনির আগে কত ছানা আমরা আমাদের খাবার হিসেবে খেয়েছি। ঠিক আছে গিন্নি, আজকেই তোমাকে আমি টুনি ছানা এনে দেবো। শিয়াল আর শিয়ালিনী যখন এমন কথা বলছিল তখন গাছের আড়াল থেকে কাকলি নামে একটা কাক সব কথা শুনতে পায় আর টুনিকে সব কথা গিয়ে বলে। তাহলে ওই পাজি শিয়াল আমার ছানা খেত। আজকে তো ওর এমন অবস্থা করব যে ও আর কাউকে মুখ দেখাতে পারবে না। কিন্তু কাকলি বোন, তুমি আমার একটা উপকার করবে। আমার ছানাকে তোমার বাসায় একটু রাখবে আজকে। আমি কালকে ওকে নিয়ে আসবো। ঠিক আছে টুনি? এই বলে কাকলি টুনির ছানাকে নিয়ে তার বাসায় যায়। সন্ধ্যা হয়ে রাত নামে। টুনি চালাকি করে ঘরের দরজা খুলে রাখে আর কাটারি নিয়ে দরজার পিছনে লুকিয়ে থাকে। এমন সময় শিয়াল এসে হাজির। বাহ, আজকে তো দেখছি টুনির ঘর খোলা। খুব সহজেই আজকে টুনির ছানা নিয়ে যাব। এই বলে শিয়াল যাই টুনির ঘরে ঢোকে অমনি টুনি কাটারি দিয়ে শিয়ালের লেজ কেটে দেয়। শিয়াল তখন ডাকতে ডাকতে মারে ছুট। তারপরে সকাল হলে টুনি তার ছানাকে নিয়ে অন্য জঙ্গলে চলে যায়। আর এইদিকে শিয়াল লেজ কাটা দেখে শিয়ালিনী বলে, আমি এই লেজ কাটা শিয়ালের সাথে আর থাকতে পারবো না। আমি চললাম বাপের বাড়ি। শিয়ালিনী যেও না, দাঁড়াও শিয়ালিনী, শোনো আমার কথা। এমন করে শিয়াল ডাকতে থাকে।